দেখো পাখির বাসা, আমাদের বাড়িটাই পাখিটার পছন্দ হয়েছে। হঠাৎ করে একদিন লক্ষ্য করছি, প্রথম থেকে দেখিনি, পাখিগুলো আসতো, উড়ে যেত আমরা আসলেই, কিন্তু হঠাৎ করে সেদিনকে দেখছি বাসাটা পুরো বানিয়ে, আর কি সুন্দর ঠোঁটে করে করে ঘাসগুলো নিয়ে আসছে আর বাসাটা বানাচ্ছে। পাখিটা যদি থাকতো তোমাদেরকে দেখাতে পারতাম। অনেক উঁচু তো ওপরটা, বুঝতে পারছি না ডিম আদৌ পেড়ে দিয়েছে কিনা। আর আজ আমি দেখো এই ঘরটা তোমাদেরকে কোনোদিনও সেরকম আমি দেখাইনি, শেয়ার করিনি। কি অবস্থা দেখো, এখানে আমার ছেলের দুধ থাকে, এটা দুধের টেবিল বলেই আর কি পরিচিত। তো ওইখানে দেখো এই আমার ছেলে দুধের সাথে এই ইয়েটা খায়, এই পাউডারটা ম্যাকফোর্ড বলে ডাক্তার প্রেসক্রাইব করেছিল। এত কোটো খেয়েছে যে বস্তা বস্তা বিক্রি করেছি, তাতেও ঘরে। আর এই দেখো আনলাটা কি অবস্থা, মানে আজকে আমি এই জায়গাটা পুরো পরিষ্কারের দায়িত্ব নিয়েছি আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই সমস্ত ফাঁকা কোটোগুলো আমি একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি, পরে যদি দরকার হয় কোনো জিনিস টিনিস রাখার, তো তখন ধুয়ে টুয়ে নিয়ে ব্যবহার করা যাবে। শুধু শুধু সবই কোটোগুলোই ফাঁকা, তো ওই টেবিলটার মধ্যে সাজানো, টেবিলটাও জোড়া, যেন সব কোটোগুলোকে আমি ব্যাগের মধ্যে ভরে রাখছি। এই হচ্ছে আমার এই জায়গার ফাইনাল লুক। অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে রাখলাম, কিন্তু কতদিন থাকে দেখি। আমি সেইভাবে তো আর মানে দিনক্ষণ দেখে পরিষ্কার করি না। যখন গুড মর্নিং, আজকে প্রায় 7 দিন পর আমি ব্লগ বানাচ্ছি, মানে সেই বিপত্তারিণী পুজোর ব্লগটাই আমার লাস্ট। মাঝখানে কদিন আমি আর ব্লগ বানাইনি, মানে কোনো কন্টেন্ট সেরকম আমি খুঁজে পাচ্ছিলাম কি। আর যদিও ওই একই দেখাবো, বকবক করবো, রান্না বান্না করব, ওই একই, তবু আমার মুখটা কি অবস্থা, মানে বাইরেটা ওয়েদারটা এত বিচ্ছিরি হয়ে আছে, যখন তখন বৃষ্টি ঝিঝি ঝিঝি ঝমঝম ঝমঝম, মানে দপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখছি শুকনো একটু একটু সূর্যি মামাকে দেখা যাচ্ছে, সূর্যি মামাকে দেখা যাচ্ছে না, তবু আলোটা অল্প স্বল্প একটু দেখা যাচ্ছে, কিন্তু যেই বাইরে বেরোচ্ছি, মানে একটু উঠোনে গিয়ে নামছি, অমনি মাথার উপরে ঝিঝি 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 সব চুল উঠে যাচ্ছে, এত পরিমাণে চুল উঠছে। আর গরমে চোখ মুখ একেবারে অয়েলি হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আজকে একটু চিংড়ি মাছ আনিয়েছি, একটু এরকম সাইজের আছে, ওইটা দিয়ে আমি একটু লাউ চিংড়ি বানাবো। যদিও লাউ চিংড়িতে কুচো চিংড়ি ভালো লাগে, কিন্তু কুচো চিংড়ি আজকে পাইনি, সহজে অনেক দেরি করে আজকে বাজারে গেছে, তো কুচো চিংড়ি পাইনি। এক জায়গায় ছিল, সেখানেও ভালো নয়, তো সেই কারণে একটু বড় সাইজটাই নিয়ে এসছে। তো আমি ভাবছি ওটাকে কেটে কেটে কুচো বানিয়ে দেবো, দিয়ে কয়েক পিস লাউয়ে দিয়ে দেবো জাস্ট গন্ধের জন্য। আর এরকম বড় বড় সাইজ আছে, ওটা দিয়ে কিছুটা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেবো। যদিও মালাইকারির জন্য আর একটু বড় বড় চিংড়ির প্রয়োজন হয়, আমরা ওইটা দিয়েই চালিয়ে নেব, নো প্রবলেম। তাহলে চলো রান্নাঘরে, ওখানেই যাই, অনেক বেলা হয়ে গেছে। গুড মর্নিং বললাম, কিন্তু মর্নিং আর নেই, 12টা বেজে গেছে। তো চলো রান্নাঘরেই যাই। আর আজকে আমি এই জায়গাটাতে এসেছি, আমি না দেখো ডাইনিং টেবিলটা ছিল এমনি করে, আমি সেটাকে ঘুরিয়ে দিয়ে এদিক ওই দিক করে দিয়েছি, এদিক ওই দিক।
ওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা কোনোদিনও দেখতে পাও। আমি বরাবর এই দিক করেই কথা বলতাম, কিন্তু এখন ডাইনিং টেবিলটা ঘুরিয়ে দিয়েছি। আর ওখানে ফ্যানটা চালিয়েছি, প্রচণ্ড গরম লাগছে তো ফ্যানটা ওই জন্য চালালাম, কিন্তু ফ্যানের আওয়াজে আবার কথা বললে আবার আওয়াজটা কম আসে। এত বাজে লাগছে না আজকে মুখটা। আচ্ছা রান্না তো করবো, রান্না করার সময় কি কেউ সেজে গুজে আসে? কিছু যে কেনাকাটি করবো, আমার ডাইনিং টেবিলের এইটা প্লাস্টিকটা এমন অবস্থা, একটা ডাইনিং টেবিলের যে মানে টেবিল ক্লথ কিনবো সেও বসছে না। সন্ধ্যের দিকে সমস্ত বন্ধ, সব বন্ধ। বাজার একদম মনে হচ্ছে যেন সেই মানে নিশুতি, মানে কারফিউ লেগেছে। ওই সন্ধ্যের থেকে দিনের বেলায় তো বেরোতে পারি না, টাইমও নেই, আর সঞ্জয়েরও সময় নেই, আর আমার নিজেও বেরোনো হয় না। তো সন্ধ্যেবেলাতেই একমাত্র সেই রবিবারেতেই বেরোই। বেরিয়ে যে কিছু কেনাকাটি করব কিচ্ছু না, শুধুমাত্র গ্রসারির দোকানগুলো খোলা। আগের দিন বললাম না একটা টিপ কিনবো, সে পর্যন্ত একটা দোকান খোলা নেই যে আমি কোথায় একটা টিপের পাতা কিনবো, একটাও টিপ ছিল না। সেই পাড়ার একটা দোকান থেকে শেষ পর্যন্ত কয়েকটা পাতা টিপ কিনলাম। তো এখন আমি ওই করেছি, কিছু জোগাড়যন্ত্রী করলাম। লাউটা কাটলাম লম্বা লম্বা করে, লাউটা কাটলাম, আর একটা ছোট্ট একটা আলু দিয়েছি, বেশি আলু আমি দিইনি, কারণ লাউটা যথেষ্ট মানে আমাদের তিনজনের পক্ষে অনেকটা। শুধু লাউ চিংড়ি করলেও হতো, কিন্তু একটা আলু দিলাম, কারণ সঞ্জয় আবার আলু ছাড়া কোনো কিছু ঠিক পছন্দ করে না। আর এখানে আমি নারকেলটা পেস্ট করে রাখলাম, নারকেলটা মানে পেস্ট করে ওটাকে গুঁড়ো করে জল দিয়ে রাখলাম। ওইটা থেকে দুধটা নিয়ে নেবো, মালাইকারিতে দেবো। আগে আমি লাউ চিংড়িটা বসিয়ে নিই, ঠিক আছে? কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। সর্ষের তেল দিলাম, কোথায় গেল আমার ছুরি? চিংড়ি মাছটাকে না আমি কেটে নেবো, ঠিক আছে? এইখানেই কেটে নিচ্ছি, এখানটা আমার ভালোই পরিষ্কার, সারাক্ষণই আমি এখানটা মুছছি। বড় চিংড়িকে আমি কুচো চিংড়ি বানিয়ে নিচ্ছি। আজকে কুচো চিংড়ি দরকার ছিল, তো আজকে কুচো চিংড়ি পাইনি, তাই বড় চিংড়িকে কুচো চিংড়ি বানানো হচ্ছে নিজের প্রসেসে। মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ঢালতে হবে, মিষ্টি, সানরাইজে কারি পাউডার। এই মশলাটা না খুব ভালো, যে কোনো তরকারিতে যদি একটু দিয়ে দিই তাহলে খুব সুন্দর
স্বাদ আছে, কিন্তু এটাতে একটু ঝাল হয় রান্নাটা। মনে হয় লঙ্কা গুঁড়ি থেকে কিছু দেওয়া আছে। জল বেরিয়ে গেছে। লাউয়ের তরকারিতে এক্সট্রা করে আর কোনো জল পড়বে না। এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো। সেদ্ধ হলে হয়ে যাবে আমার লাউয়ের তরকারি, মানে চিংড়ি মাছ দিয়ে লাউ। আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এবার আমি মালাইকারিটা করব। এখানে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিলাম। এই তেলটাতে দিচ্ছি একটা তেজপাতা। আর আমি এখানে ওই এলাচ লবঙ্গ দারচিনি ওইসব আমি মিক্স করছি না, মুখে লাগলে বড় রান্নার স্বাদ বাজে হয়ে যায়, ওই জন্য ওইসব দিচ্ছি না। একটা পেঁয়াজ কুচি দেবো, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার নিজস্ব পদ্ধতি, মানে একদম ঘরোয়া প্রসেস। মালাইকারির কিছু জিনিস থাকবে আর কিছু নিজের। আদা, টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। বেশি ঝাল হয়ে গেলে আমার শুকুর তো আবার খেতে পারবে না, সেই জন্য এটা দিয়ে দিলাম। টাটকা আমি সেদিনকে সব গুছিয়েছি সুন্দর করে। আমার রান্নাঘরটা খুবই ছোট, এর মধ্যেই আমাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। মিষ্টি দিচ্ছি না, আর এই মাঝখানে একটা থাম্বা আছে, বিশাল থাম্বা। এর মধ্যে কতবার মাথা ঠোকা, গলা ঠোকা, অনেক কিছু খেয়েছি। মশলাটা কষা হলে এখানে নারকেলের দুধটা আছে, এটা দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি, চিড়ে দিয়ে দেবো, হয়ে যাবে আমার মালাইকারি। চিংড়ি মাছটা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। আর দেবো গরম মশলা, ব্যাস।
এখন বাজছে 7:30 আর আমি আজকে চা নিয়েছি, কিন্তু আজকে লিকার। আর চায়ের সাথে টোস্ট বিস্কুট আর কিছু নিমকি খাচ্ছি। সকালে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া হলো, ভালোই হয়েছিল। লাউ চিংড়ি তো ভালো হবেই, মানে চিংড়ি মাছ যাতে পড়বে সেটা তো ভালো হয়, অবভিয়াসলি, খারাপ কিছু না। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, কি বিচ্ছিরি ওয়েদার। একটা জামা কাপড় শুকাচ্ছে না। এই বর্ষাকালে যাদের মানে জামা কাপড় মেলার সেরকম মানে জায়গা নেই, তাদের ঘরের মধ্যে পুরো জামা কাপড়ের বাজার দেখতে পাওয়া যায়। আমি মানে বাঁচিয়ে বাঁচিয়ে চলি কিভাবে ঘরের মধ্যে জামা কাপড় সাজানোটা থেকে মানে বাঁচানো যায় আর কি। এক কুটকো করোনা এসেছে, কোনো অসুবিধা নেই, হঠাৎ একটা করে ও পাড়াতে নয় এ পাড়াতে দুজনের, নয় ও পাড়াতে একজনের উদয় হচ্ছে আর টেনশন ধরিয়ে দিয়ে যাচ্ছে। এই হয়ে গেছে সমস্যা। তো সেই মোটামুটি এক তরফ একটু টেনে টেনে আসছে যেগুলো আর কি, সেইগুলোকে ওই রাত্রেবেলায় মশারি টাঙাচ্ছি, মশারির ওপরে ধারে ধারে আর কি, নাহলে তো আবার ঠান্ডা লেগে যাবে। একদম যেগুলো জাস্ট মানে হাতে দিলে একটু একটু ভিজে লাগে, সেগুলো মশারির ওপরে ওপরে মিলে দিই, ফ্যানের হাওয়াতে শুকায়। ফ্যান চালিয়ে জামা কাপড় শুকাবো সারাদিন ধরে, তাহলে ইলেকট্রিক বিলের গোষ্ঠীর ষষ্ঠী পূজা হয়ে যাবে। আর বৃষ্টির দিনগুলো না যেন এক একটা ফিক্সড করে নিয়েছে আর কি। যেমন মঙ্গল বৃহস্পতি শনি হতেই হবে, প্রত্যেক সোমবার হতেই হবে, রবিবার হতেই হবে। কালকে কি ভাগ্যি রবিবারটা সারাদিন হয়েছে, কিন্তু বিকেল বেলায় তেমন হয়নি, থেমে গিয়েছিল, তাই একটুখানি বেরোতে পেরেছিলাম, ওই বাড়ি যেতে পেরেছিলাম আর কি। কুকুরগুলোরও কি হয়েছে কে জানে, সারাদিন চিল্লিয়েই যাচ্ছে। আর এই সময় আমার তো রাস্তায় বেরোতে কি বিরক্ত লাগে। ছেলের ড্রয়িং ছিল, দুপা হাঁটলেই, কিন্তু রাস্তাটা পেরিয়ে যাওয়া, বৃষ্টি পড়ছে, আমি থাক ছেড়ে দে, তোকে আর যেতে হবে না। এই বর্ষাকালটা মানে আমার প্রচন্ড বিরক্তির কাল। বৃষ্টিও প্রয়োজন। ছেলের কাপটা নিয়েছি, ওইটাতে দুধ গায়। তোকে এখনো দুধ দিইনি। খুব এক্সারসাইজ করা হলো, এক্সারসাইজ করে নুন চিনির জল খেলো বসে বসে। একটু পরে দুধটা দেবো। চলো, আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর বাড়িতেই থাকবে, আমি যেমন আছি। টাটা।